আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান। তসলিমা আক্তার 2 সন্তানের জননী, 30-এ পা দিল সবেমাত্র। ঋণের টাকায় প্রবাসী স্বামী বিদেশে পাড়ি দিয়েছেন বছর খানেক আগে, যার দেনা এখনও পরিশোধ হয়নি। স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবেই চলছিল তসলিমার ছোট্ট সংসার। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি এবং কিছু খারাপ লক্ষণ পাওয়া গেলে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ে তার মিক্সড ফেনোটাইপ অ্যাকিউট লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। ক্যান্সার চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। ডাক্তার বলেছেন যথাযথ চিকিৎসা পেলে সুস্থ হবে তসলিমা, তবে চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় 50 লক্ষ টাকা। আমরা বর্তমানে ঢাকা এভারকেয়ারে ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি। ওনার তথ্য অনুযায়ী আমাদের টোটাল ট্রিটমেন্ট সম্পন্ন করার জন্য 50 লক্ষ টাকা মতো প্রয়োজন। ইতিমধ্যে আমরা আমাদের ফ্যামিলি থেকে অলরেডি 20 লক্ষ টাকা ম্যানেজ করেছি এবং ফার্স্ট কেমোথেরাপি শেষ করেছি। এর মধ্যে আমরা পেশেন্টকে চিটাগং এভারকেয়ারে রেফার করে সেকেন্ড কেমোথেরাপি স্টার্ট করেছি, কিন্তু বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আমাদের আরো 30 লক্ষ টাকা প্রয়োজন। বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করার পরে ওনার রিকভার করার পসিবিলিটি প্রায় 90%। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যে যতটুকু পারি দোয়া করে অথবা আর্থিক সহায়তা করে একটা জীবনকে বাঁচানোর জন্য। সামর্থ্য অনুযায়ী চিকিৎসার প্রায় 20 লক্ষ টাকার মতো ব্যবস্থা করতে পেরেছেন তার পরিবার, তবে দরকার আরও 30 লক্ষ টাকা। সেই টাকা ব্যবস্থা করতে গিয়ে পিঠ দেয়ালে ঠেকে গেছে পরিবারের। তাই সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসুস্থ তসলিমা। আমি সুস্থ ছিলাম, করে অসুস্থ হয়ে আমার এখন এই অবস্থা। আমি আমার 2টা সন্তান নিয়ে আমি বাঁচতেছি। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান। ইতোমধ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি SM সাদ্দাম হোসাইন 1 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছেন চিকিৎসার জন্য, এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হয়েছে বলেও জানা যায়। 2 সন্তানের জননী তসলিমাকে বাঁচাতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা পাঠাতে পারেন আপনিও। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বেঁচে যাক আরও একটি প্রাণ, সেই প্রত্যাশা সকলের। আফজারা রিয়া, TTN।